নমস্কার বন্ধুরা, এখন আমরা ভীমকুণ্ডের সামনে রয়েছি। এই যে সামনে দেখছেন বৈতরণী নদী, এই নদীতে এত পর্যন্ত স্টক ছিল। ভীম এখানে মহাযজ্ঞ করেছে বৈতরণী নদীর শেষে। মহাযজ্ঞ করার পর ভীমের ইচ্ছে হলো স্নান করা, কিন্তু সেরকম কোনো স্নানের জায়গা পাচ্ছিল না। তখন তার গদা স্পর্শে এই ভীমকুণ্ড তৈরি করে। আর এই বৈতরণী নদী এই জল ভীমকুণ্ড থেকে বেরিয়ে আবার ওইদিকে বৈতরণী নদীতে পার হয়ে যাচ্ছে। আর এইসব জায়গাগুলো যে পাথরগুলো দেখছে, এর উপর দিয়ে বর্ষার সময় প্রচুর জল উপর দিয়ে আসে, কিন্তু শীতের সময় জল কম বলে শুধুমাত্র নিচুর জায়গাটাতে পাচ্ছে। এই হচ্ছে ভীমকুণ্ডের ইতিহাস। এখানে আসবেন, জলের কথা ফোর্স দেবেন কতটা জলে। আমরা সোজা ওই ব্রিজটার ওখানে ছিল থেকে ওপর দিয়ে এসেছি। সাইডে সাইডে অনেক হোমস্টে, ওই যখন সামনে একটা ওয়াচ টাওয়ার আছে দূরে। আমি একটু কাছ থেকে গিয়ে দেখাই। এই যে ভীমকুণ্ড কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, ভালো লাগলে ফলো করে দেবেন।